অনেক দিন ধরে দাদির বাসায় আছি। আজকে ভাবলাম তোমাদেরকে ঘুরে দেখাবো আমার দাদির বাড়িটা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। এটা হচ্ছে বারিন্দা। এই বারিন্দার দরজা দিয়েই ঘরে ঢোকা যায়। এতে দুইটা দরজা আছে, সেই দুইটা দরজা দিয়েই ঘরে ঢোকা যায়। ঘরে ঢুকেই আমি প্রথম দেখাচ্ছিলাম যে বারান্দায় অনেকগুলো ছাগলগুলো বসে থাকে। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে বেডরুম 3টা আর একটা হচ্ছে স্টোর রুম। এই রুমটা দাদি থাকে। এটা হচ্ছে আরেকটা রুম। এখানে কেউ থাকে না বলে কোনো আসবাবপত্র প্রয়োজন হয় না তেমন, কারণ দাদি একাই থাকে এই বাসাটা। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে প্রত্যেক রুমে একটা করে টয়লেট রয়েছে। তারপর আমি এখানে দেখাচ্ছিলাম যে মেঝেতে কালো কালার করছে। পর আমি ঘর থেকে বের হয়ে এসে দেখাচ্ছিলাম যে এখানে একটা বাহিরে বেসিন করে দিয়েছে। তারপর এই রুমটা আমি দেখাচ্ছিলাম। এই রুমটা হচ্ছে বৈঠক রুম। এখানে সবাই বসে থাকে, কথা বলে, মানুষ আসলে এখানে বসতে দেয়। তারপর আমি দিন ধরে দাদুর বাসায় আছি, সাথে আমার বোন আসছে। তারপর আমি এখানে দেখাচ্ছিলাম যে মেঝেতে কালো কালার করছে আর সাইডে হচ্ছে রেড কালার, আর দেওয়ালটাই করছে হচ্ছে স্কাই ব্লু কালার। এই রুমটার সাথেও অ্যাটাচড বাথরুম রয়েছে। আমি আবার না খুলে খুলে দেখাচ্ছিলাম। এই বাথরুমটাই হচ্ছে হাই কোমর দেওয়া। এখানতে আমি চলে আসলাম হচ্ছে স্টোর রুমে। এখানে তেমন কিছু নেই, সব আসবাবপত্র এখানে আছে, জিনিসপত্র, ফ্রিজ টিরিজ। অন্ধকার হয়ে আছে, তাই তার জন্য দেখালাম না। এরপর আমি দেখাচ্ছিলাম যে রান্নার ঘর। এখানে তেমন কিছু নেই। এখানে শুধু একটা জিনিস ইন্টারেস্টিং আছে, হচ্ছে হারিকেনটা। অনেকদিন পরে দেখলাম। এখানে আগের কোনো কিছুই নেই, সব নতুন করে করা হয়েছে। তারপর আমি দেখাচ্ছিলাম যে এই দরজাটাই হলো মেইন দরজা, যেখানে মানুষ প্রবেশ করবে। ঘরে ঢোকার জন্য দুইটা রাস্তা মানে দরজা রয়েছে। এখানে আমি দেখাচ্ছিলাম যে এই ঘরটা হচ্ছে গোয়াল ঘর, আর এর পাশে যে ঘরটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মাটির চুলার ঘর। যখন অনেক বেশি মেহমান থাকে বা মানুষ থাকে ঈদের সময়, তখন এই চুলা রান্না করা হয়। এখানে আমি আকাশটা দেখাচ্ছিলাম, কি সুন্দর ছিল আবহাওয়াটা। যেহেতু বাড়িটা খুব বড় ছিল আর ভিডিওতে বাড়িটা সম্পূর্ণ ক্যাপচার হচ্ছিল না। আমার দাদুর বাসা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ির পাশেই হচ্ছে কাঁঠাল গাছ আর হচ্ছে জাম্বুরা গাছ। যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।